জাকাত সম্পর্কে যে প্রশ্নগুলি আছে সেগুলির প্রথম উত্তর দিই। হ্যাঁ, আপন বোনকে জাকাত দেওয়া যাবে কি না? আপন বোনকে জাকাত দেওয়া যাবে, আবার যাবে না। জাকাত দেওয়া যাবে যদি তার স্বামী থাকে, স্বামী বেঁচে আছে, কিন্তু স্বামী অভাবী, জাকাত দেবেন আপনি। অথবা এরকম যে বোনের বিয়ে শাদী হয়ে গেছে, আর অভাবী হয়ে রয়েছে, তখন জাকাত দেবেন। কিন্তু যদি বোন এখনো বিয়ে শাদী হয়নি, আপনার বাড়িতে আছে, আপনার আব্বার বাড়িতে আছে, বিবাহ শাদী হয়নি, বয়স হোক আর কম হোক, নাবালিকা হোক আর সাবালিকা হোক, অথবা বিয়ে হয়েছিল বিধবা হয়ে গেছে, তালাক প্রাপ্ত হয়ে গেছে, আপনার বাড়ি ফিরে এসে, তাহলে সেই ক্ষেত্রে জাকাত ব্যবহার করবেন না, কারণ এই ক্ষেত্রে এর ভরণ পোষণ আপনার উপর ফরজ। দুটি মশলায় পার্থক্য আশা করি বুঝতে পেরেছেন না? পারেননি? যখন আপনার বোনের স্বামী বেঁচে আছে, ভরণ পোষণ কার উপর ফরজ? স্বামীর উপর ফরজ, কিন্তু স্বামী অভাবী, তখন জাকাত দিতে পারবেন, ঠিক আছে। আর যখন স্বামী নেই, হয় বিবাহ হয়নি, অথবা তালাক দিয়ে দিয়েছে, অথবা স্বামী মারা গেছে, তখন বোন কোথায় ফিরে আসবে? বাবার বাড়ি ফিরে আসবে। আব্বা নেই, অথবা আব্বা চালাতে পারছেন না, তখন আপনার বাড়ি ফিরে আসবে। আর আপনি আলহামদুলিল্লাহ তাকে খাওয়াইতে পারবেন। আপনার 5টি ছেলে আছে, যদি 6টি হইতো খাওয়াইতেন না? 3টি মেয়ে আছে, আরেকটি যদি মেয়ে হইতো খাওয়াতেন না? আপনার বোনের ফরজ, ভরণ পোষণ ফরজ, সুতরাং তার ভরণ পোষণ আপনাকে বহন করতে হবে। সেখানে জাকাত দিয়ে কাজ সারলে হবে না। আপনার বাড়িতে আছে, অথচ জাকাত দিয়ে কাজ সারবেন না। তবে যদি দেখা যায় যে তার ছেলে মেয়ে আছে আর বেশ কিছু খরচ, যেটা আপনি আপনার যে ইনকাম সেটা দিয়ে চালাতে পারছেন না, কিন্তু জাকাতের একটা অংশ দিলে তাহলে আংশিক জাকাত দিতে পারেন তার ছেলে মেয়েদের জন্য। জি, এক ভাই জিজ্ঞেস করেছেন যে ওসুর মানে ফসলের জাকাত আদি দিয়ে রেখেছে, জমি আদি দেয়, যেটা আদি দিয়ে রেখেছে, অর্ধেক ফসল যে জমি করে চাষি সে নেই, আর অর্ধেক ফসল দিয়ে দেয় মালিককে। এই অর্ধেক ফসল যেটা আসবে সেটা থেকে আপনি জাকাত দেবেন, আর বাকি অর্ধেক যে চাষি পেল তার উপর ওসুর ফরজ সে দেবে, সেটা আপনাকে দিতে হবে না। আপনার কাছে যতটা আসবে তত দেবেন। এটা কি যতবার আসবে ফসল তখনই দিতে হবে। ফসলের ক্ষেত্রে জাকাত আর টাকা পয়সার জাকাত ভিন্ন ভিন্ন। টাকা পয়সার জাকাত বছরে একবার, যখন আপনার নেশাবে পৌঁছিল, অর্থাৎ সর্বনিম্ন নিসাব হচ্ছে 400 রিয়াল, বাংলাদেশি টাকা 7,500 থেকে 8,000 টাকা চাঁদির নিসাব। তো 7,500 টাকা বা 400 রিয়াল আপনার কাছে আজকে জমা হলো, তাহলে আগামী 1 বছর পরে, যেদিন 1 বছর পুরো হবে, সেই দিন আপনার জাকাত ফরজ হবে। মধ্যখানে যদি একেবারে জিরো হয়ে গেছিল, কিছু টাকা ছিল না, তাহলে শেষ হয়ে গেছে, আবার সেই দিন থেকে, তারপরে যখন আবার নেশাবে পৌঁছলো 400, সেই দিন থেকে আবার বছর শুরু হবে। তো বছরে একবার জাকাত দিতে হবে টাকা পয়সা, স্বর্ণ চাঁদির। পক্ষান্তরে ফসলের খাদ্যদ্রব্যের জাকাত হচ্ছে অসুর। আল্লাহ বলছেন ওয়াতু হাক্কাহু ইয়াউমা হাসাদিহি, কেটে মেরে নিয়ে আসার দিন তার হক আদায় করো। যেদিন কেটে মেরে নিয়ে আসলেন সেই দিনে তার অসুর দিয়ে তারপরে নিজের গোলাতে, নিজের বাড়িতে উঠাবেন আপনি আপনার ফসল। জি, আলাদা করে দেন, আলাদা করে যদি গরিব মিসকিনকে দেওয়ার সেই দিন যা দিলেন, বাকি কিছু রাখলে আপনি অসুর বলে রাখেন, আলাদা করে রাখেন। একদিনে হয়তো বিতরণ করতে পারলেন না বা করা সম্ভব না, আরো কিছু গরিবরা আছে তাদের দিতে হবে, আলাদা করে রাখেন আপনি। কিন্তু যেদিন কেটে মেরে ওঠালেন সেই দিনে আপনি অসুর আলাদা করে দিবেন। আমার স্ত্রীকে বিয়ের সময় বেশ কিছু স্বর্ণ দিয়েছিলাম, কিন্তু তার কোনো জাকাত দেওয়া হয়নি, কারণ আজ পর্যন্ত আমি এক ভাই বিয়ে করেছেন, অনেক স্বর্ণ দিয়েছেন তার স্ত্রীকে, কিন্তু জাকাত দেওয়া হয়নি। জাকাত প্রত্যেক বছরের দিতে হবে, যে ক বছর হয়ে গেছে প্রত্যেক বছরের জাকাত হিসাব করে দিতে হবে। জি, আপনার স্ত্রীর উপর ফরজ, সে যদি না দিতে পারে আপনি দেন, অথবা সেই অলংকার থেকেই দেবেন। আপনি দিলেন না, আজ সে বলছে আমার কাছে কোনো পয়সা নেই, সে অলংকারকে মাইনাস করে দেবে। সে অলংকারকে দেখবে যে আমার কাছে আছে 40 ভরি, তাহলে তার কত দিতে হবে? 40 ভরিতে 1 ভরি দিতে হবে। 20 ভরি সোনা আছে, 20 ভরিতে তাকে আধা ভরি দিতে হবে, সেখান থেকে মাইনাস করে দেবে। এটা জানতে কি আছে? কাদেরকে জাকাত দেওয়া যাবে আর কাদেরকে দেওয়া যাবে না? বললাম যে আরেকটা বক্তব্যের সময় থাকলো, কমপক্ষে 1-1.5 ঘন্টা আরো বলতে হবে। তার মধ্যে একটা বিষয় ছিল যে জাকাত কোন কোন খাতে বিতরণ করবেন, কাকে কাকে দেবেন। আল্লাহ পাক রব্বুল সূরা তওবার আয়াত নম্বর 60 ইরশাদ করেছে, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহি ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাবি ওয়াল গারিমিনা ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া ইবনিস সাবিলি ফরিদাতাম মিনাল্লাহ ওয়াল্লাহু আলিমুন হাকিম। কত প্রকার হলো? 8 প্রকারের 8 শ্রেণীর লোককে জাকাত দেবেন। আল্লাহ বলছেন ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিন, ফকিরদের।
ফকির আর মিসকিনের পার্থক্য গত সপ্তাহে মনে বয়ান করেছিলাম নাকি? ফকির যার একবার খাবার আছে বা নেই, কিছুই নেই, আর মিসকিন যার 2 বার আছে কিন্তু 3 বার নেই, অর্ধেকের একটু বেশি আছে কিন্তু পুরো নেই তার কাছে খরচ, মিসকিন। আর তারপরে আল্লাহ বলছেন ওয়ালা আমিলিন আলাইহা, যারা এই যাকাতের জন্য মেহনত পরিশ্রম করে, গ্রামে গ্রামে গিয়ে যাকাত আদায় করে নিয়ে আসে, অথবা সারাদিন ধরে বসে বসে যাকাত বিতরণ করছে। ও কাজে গেলে কাজ করতো, 200 টাকার কাজ করতো, তাহলে ওর পারিশ্রমিক দিতে হবে। বেশি পরিমাণ খাবে, লাখ লাখ টাকা, হাজার হাজার টাকা তা নয়, কিন্তু ওর মোটামুটি পারিশ্রমিক একটা দিতে হবে, আনুমানিক ওজিফা। ওয়ালা আমিলিন আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম, যাদের অন্তরকে আকৃষ্ট করার উদ্দেশ্য, অর্থাৎ নতুন মুসলমান, অথবা সামান্য একটু চিকিৎসা, একটা অমুসলিম আছে, ওর ছেলে মেয়ের চিকিৎসা দিলে, বা ওর স্ত্রীর কাপড় নেই একটু দিলে, বা একটু মেয়ের বিবাহ আছে দিলে, তার সাথে ইসলামের দাওয়াত দিলে ইসলাম কবুল করে নিবে, হয়তো ইসলামের দিকে আকৃষ্ট করার জন্য। বিশেষ করে যারা ইসলাম গ্রহণ করে নিয়েছে, অভাবী হয়ে রয়েছে, বাবা থেকে কিছু পায়নি, সে পরিবার থেকে বঞ্চিত হয়েছে, তাদের কথা এখানে উল্লেখ করা জরুরি। তারপরে আল্লাহ মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাবি, তারপরে গর্দন আজাদ করার জন্য, অর্থাৎ কেউ যদি কৃতদাস হয়ে যায়, কোন মুসলিম কৃতদাস হয়ে গেছে, কৃতদাসের জামানা নেই, তাহলে আজকাল যারা বন্দী, জেলে বন্দী হয়ে আছে, নির্দোষী অথবা দোষী লোক ছিল কিন্তু তওবা করে নিয়েছে, বেচারা নামাজি হয়ে গেছে, ধার্মিক হয়েছে, জেলে গিয়ে পরেশগার ভালো হয়ে গেছে, ভালো মানুষ হয়ে গেছে, আর এসে ডাকাতি করবে না, আর এসে চুরি করবে না, আর এসে জেনা ব্যভিচার কুকাজ করবে না, মদ খাবে না, যদিও হয়তো এই ধরনের কোনো কেসে গেছে, কিন্তু দিনদার ভালো মানুষ হয়ে গেছে। তাহলে জেল থেকে বন্দীকে রেহাই করার জন্য, জামিন করার জন্য, দেশে যেমন জামানত আছে, জামিন করার জন্য বিশেষ করে ভালো মানুষ যারা, তাদেরকে ওয়া ফির রিকাব ওয়াল গারিমিন, আর ঋণী, এমনিতে মোটামুটি খেয়ে দিয়ে চলে যাচ্ছে, 5,000 টাকা মাসে বা 500 রিয়াল পাই দিয়ে সংসার চলে যায়, কিন্তু তার উপর 20,000 টাকা 30,000 টাকা ঋণ আছে, ঋণ দিতে পারছে না, ঋণ পরিশোধ করতে পারছে না। ওয়াল গারিমিন, তো ঋণ পরিশোধ করার জন্য। ওয়াল গারিমিন ওয়া ফি সাবিলিল্লাহ, আর 7 নম্বরে হচ্ছে যারা আল্লাহর রাস্তায় যদি জিহাদ ফি সাবিলিল্লাহ থাকে, বর্তমানে বাস্তবে জিহাদ ফি সাবিলিল্লাহ নেই, কাকে দিবেন? সুতরাং এই রাস্তা যখন খুলবে তখন দেবেন। ফি সাবিলিল্লাহর একটি অর্থ আমাদের দেশের ওলামারা যা বলে থাকে সেটা হচ্ছে মাদ্রাসাগুলি, এতিমখানাগুলি, মসজিদ নয়। মসজিদ ফি সাবিলিল্লাহ, মসজিদে আমরা সবাই সচ্ছল লোকেরা নামাজ পড়ি অধিকাংশ, সুতরাং মসজিদ নিজের দান দিয়ে, চাঁদা দিয়ে মসজিদ তৈরি করতে হবে। আর মাদ্রাসাগুলি, বড় বড় মাদ্রাসা রয়েছে, এতিমখানা রয়েছে, তাতে একটা অংশ দেওয়া যেতে পারে, কারণ একজন ছাত্র, গরিব ছাত্র, তার বাবা ওই মানুষ মাদ্রাসার ছাত্রকে পয়সা দিতে পারে না, পড়াশোনা বন্ধ করে দেওয়ার মতো অবস্থা, তাহলে তাকে দেন, কিতাবের খরচ দিয়ে দেন, তার মাসিক খরচ দিয়ে দেন, ভাতা, তুমি পড়ো, মাদ্রাসায় পড়ো, যা খরচ লাগে দেবো, ওয়া ফি সাবিলিল্লাহ। কারণ একটি হাদিসে রয়েছে তিরমিজিতে, মান খারাজা লিতালাবিল ইলমি ফাহুয়া ফি সাবিলিল্লাহ, যে ব্যক্তি ইলম হাসিল করার জন্য, বিদ্যা অর্জনের জন্য বের হলো, সে আল্লাহর রাস্তায় বেরিয়ে পড়লো, তাহলে এটা ফি সাবিলিল্লাহ। ওয়াবনিস সাবিল, 8 নম্বরে হচ্ছে মুসাফির, এত দূরে পৌঁছে গেছে, ওখানে গিয়ে টাকা পয়সা শেষ হয়ে গেছে, অথবা টাকা পয়সা চুরি হয়ে গেছে, আর বাড়ি ফিরতে পারছে না, এইরকম লোক যদি কেউ থাকে, যে টিকিট নেই সেজন্য দেশে যেতে পারছে না, কাজ নেই, কর্ম নেই, কিচ্ছু নেই, বাড়ি যেতে পারছে না, তাহলে এইরকম লোককে টাকা পয়সা দিয়ে দেশে পাঠিয়ে দেওয়া, মুসাফির সে দেওয়া যেতে পারে। কিন্তু আজকাল টাকা পয়সা দেশ থেকে নিয়ে আসার ব্যবস্থা আছে, তার বাড়িতে যদি যথেষ্ট ধন সম্পদ থাকে তাহলে নিয়ে চলে আসবে। এক জামানে যখন কোরআন নাযিল হয়েছে তখনকার যুগে খোঁজ খবরই থাকবে না যে কোথায় আছে না আছে আমার ছেলে, আর টাকা পয়সা পাঠাবারও ব্যবস্থা ছিল না, সেই জন্য মুসাফিরকে সাহায্য করা জরুরি ছিল। এখন যদি এরকম কারো অবস্থা হয়, অথবা দেশেও অভাবী, দেশেও টাকা নেই, যখন টাকা পাঠাবে সৌদি আরব, তারপরে এখান থেকে আবার যাবে, তাহলে আপনারা কিছু চাঁদা টান্দা করে বা ওই যাকাত থেকে দিয়ে তাকে দেশে পাঠিয়ে দেন। জি, অনেকগুলি প্রশ্ন, আরেকটি কাছে নিয়ে এসছেন তো, দুটো কাম শেষ হয়, ওই একটু চলে আছে, অসুবিধা নেই, বলেন কি? বলছেন যে কোনো ওষুধ খেয়ে কি মেয়েদের মাসিকের সময়, একটি প্রশ্ন এসছে যে কোন ঔষধ খেয়ে কি রোজার মাসে মা বোনদের যে সময়টা মাসিক থাকে তা বন্ধ করে রোজা রাখা যাবে? যাবে, শরীয়তে জায়েজ আছে। যদি মাসিককে ডিলে করতে চাইবে, বিলম্ব করতে চায়, উমরার উদ্দেশ্যে বা হজের উদ্দেশ্যে অথবা রোজা রাখার উদ্দেশ্যে, তাহলে ওষুধ খেয়ে চলবে, কিন্তু না করাই ভালো, কারণ এর স্বাস্থ্যগত ক্ষতি রয়েছে। আর যাতে শরীয়তে স্বাস্থ্যগত ক্ষতি রয়েছে সেই কাজ কেন করবেন, অথচ আল্লাহ পাক আপনাকে ছাড় দিয়েছেন যে অন্য মাসে রোজা রাখলো ওই নেকি পেয়ে যাবেন, নেকিতে কোনো রকম ঘাটতি হবে না। সুতরাং আল্লাহ বলছেন ওয়ালা তাকতুলু আনফুসাকুম, তোমরা নিজেকে হত্যা করিও না, হ্যাঁ, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, আর আয়াতে বলছেন নিজেকে ধ্বংসে পতিত করিও না। আপনি যদি এই ওষুধ খাওয়ার জন্য সাইড এফেক্ট হয়, আর আপনি যদি রোগী হয়ে যান, অসুস্থ হয়ে যান, এটা আল্লাহ নিষেধ করছেন। ইন্নাল্লাহ কানা বিকুম রাহিমা, কারণ আল্লাহ অত্যন্ত দয়ালু আপনার উপর, দয়া করতে চান। তুমি কেন অসুস্থ হবে ওষুধ খেয়ে, সাইড এফেক্ট কেন তোমার উপর হবে? জি, তবে জায়েজ আছে, কেউ যদি করতে চায় না আমি তারপরও একটু জোর দিয়ে আমি রোজাটা এখনই রেখে নেব,
আর আমার ক্ষতি হবে না, বা ডাক্তার আপনার কনসাল্ট করেন, ডাক্তার বলে না তেমন ক্ষতি নাই, তাহলে করেন। কিন্তু আমি যা জানি যতটুকু যে ক্ষতি হতে পারে, সুতরাং আপনি নিজে থেকে ক্ষতি নেবেন না। জি, একবার বলছেন যে আপন ভাই অথবা শ্বশুর বাড়িতে যাকাত দেওয়া যাবে। শ্বশুর বাড়ি জাকাত দেওয়া যাবে, কারণ তাদের ভরণ পোষণ নেই। আপন ভাই যদি নাবালক হয় তাহলে তার ভরণ পোষণ জরুরি, তাহলে জাকাত দেওয়া যাবে না। কিন্তু আপন ভাই যদি বড় হয়ে গেছে আর তার ফ্যামিলি বড় অভাবী, অত্যন্ত গরিব মানুষ, তাহলে জাকাত দেওয়া যাবে। তার ছেলে মেয়েদের জন্য লালন পালনের জন্য জাকাত দেওয়া যাবে। জি, গত বছর 2 লক্ষ টাকা ছিল, এই বছর 5 শ্বশুর বাড়ির খাতে মনে রাখবেন অভাবী হইতে হবে। এই 8টি খাতের কোন একটিতে পড়তে হবে, হয় ফকির হবে, না হয় মিসকিন হবে, না হয় ঋণী হবে ইত্যাদি, অসুস্থ হবে, চিকিৎসার পয়সা নেই ইত্যাদি। গত বছর 2 লক্ষ টাকা ছিল, এই বছর 5 লক্ষ টাকা আছে। 2 লক্ষর যাকাত দিতে হবে না 5 লক্ষ? 5 লক্ষের জাকাত দিতে হবে। 2 লক্ষ টাকার গতবার জাকাত দিয়েছেন 2 লক্ষ ছিল, কিন্তু গত এক বছরের মধ্যে কখনো 2.5 থেকেছে, 3 থেকেছে, 3.5, 4 করতে করতে 5 হয়ে গেছে। সুতরাং টোটাল যা এই এক বছর আর এক বছর পুরো হওয়ার পরে টোটাল যা হলো সম্পূর্ণটা জাকাত দিতে হবে। জি, তার মধ্যে কিছু অংশ 1 মাস আগে হয়তো এসছে, 2 মাস আগে, 3 মাস আগে এসছে, মাসলা ভালো করে বুঝে নেবেন, কিন্তু জাকাত পুরোটাই দিতে হবে। বেনামাজি গরিবকে যাকাত দেওয়া যাবে। বেনামাজি গরিবকে যদি তওবা করাতে পারেন তাহলে জাকাত দেওয়া যাবে। এই শর্তে জাকাত দিচ্ছি কিন্তু তোমাকে নামাজ পড়তে হবে, না হলে দেওয়া যাবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তু খাযু মিন আগনিয়াহি ফাতুরাদ্দু আলা ফুকারা। যাকাত মুসলিম সচ্ছলদের কাছ থেকে না, বিত্তবানদের কাছ থেকে নেওয়া হবে, আর তাদের ফকির মিসকিনকে দেওয়া হবে, তাদের ফকির। আর বেনামাজি সহি হচ্ছে যে মুসলিম থাকে না। সুতরাং তওবা যদি না করে, আপনি টাকা দেন কিন্তু বলেন তোমাকে নামাজ পড়তে হবে, আমি করি, আমার কাছ থেকে এটা আমলে শিখেন। আমি তো কোরআন হাদিসের কথা বলছি আমলে। আমার গ্রাম, আমার এলাকায় আত্মীয় স্বজন, গ্রামবাসী বেশ কিছু গরিব আছে যারা নামাজ পড়ে না। বলছি ঠিক আছে, দেবো, কাপড় দেবো, পয়সা দেবো, যা লাগে দেবো, কিন্তু শর্ত হচ্ছে আমার সাথে ওয়াদা করে যাও যে নামাজ পড়বে, এরপরে নামাজ ছাড়বে না। ওয়াদা করে সে মুনাফিক করে আবার আল্লাহর কাছে জবাব দেবে, কারণ আমার দাওয়াত আমি তাকে পৌঁছে দিয়েছি, আর আমার দান দিয়েছি তাকে মুসলিম করে তওবা করিয়ে নেওয়ার পরে। যে তওবা করলো, যে নামাজ পড়ে, সে মুসলিম হয়ে গেল, তারপরে তাকে দিয়েছি, আমি দান করেছি। হিম্মত করেন। আপনি যেখানে দান করতে পারছেন, আপনার কি ভয় আছে সেখানে? ইসলামের দাওয়াতের কাজে লাগান আপনার ধন সম্পদকে। আল্লাহর কাছে এটাও বলতে পারেন, আল্লাহ দান তো করেছিলাম, যাকাতও দিয়েছিলাম, তার সাথে ইসলামের দাওয়াতও দিয়েছিলাম, নামাজের দাওয়াতও দিয়েছিলাম। স্বর্ণ ভরিতে কত করে যাকাত? স্বর্ণ এক তো হচ্ছে নিসাব, মানে সর্বনিম্ন যে স্বর্ণ হলে জাকাত হবে, সেটা হচ্ছে 7.5 ভরি। 7.5 ভরি বা 85 গ্রাম। 85 গ্রাম যদি কারো কাছে থাকে তাহলে জাকাত হবে, তার কম হলে জাকাত লাগবে না। আর জাকাত হচ্ছে 40 ভাগের 1 ভাগ। স্বর্ণে, চাঁদিতে, টাকাতে, রিয়ালে, ডলারে, সবকিছুতে, ব্যবসায়ী সামগ্রীতে, এগুলিতে 40 ভাগের 1 ভাগ লাগবে। জি, খাদ্যদ্রব্য যদি সেচ করে হয় তাহলে 20 ভাগের 1 ভাগ। বিনা সেচে যদি এমনি হয়ে যায়, ফসলে বিছন বুনে দিলেন, ছিটিয়ে দিলেন আর হয়ে গেল, তাহলে 10 ভাগের 1 ভাগ। 10 ভাগের 1 ভাগকে আরবিতে অসর বলে, আশারা থেকে অসর। এজন্য আমাদের দেশে খাদ্যদ্রব্যের জাকাতকে কি বলা হয়? অসর বলা হয়। কিন্তু আজকালকার জামানায় এই পরিভাষাটি, এই টার্মটি অনেক আগে এসেছে, যখন এমনিতে ফসলগুলি হয়ে যেত, আমাদের আউশ ধান এমনিতে হয়ে যেত। আজকালকার ধানে, গমে সেচ লাগে, সুতরাং এতে নিসফুল ওসর লাগবে। ওসরের অর্ধেক, অর্থাৎ 20 ভাগের 20 মনে 1 মণ লাগবে, 20 কেজিতে 1 কেজি লাগবে। এক ভাই লিখেছেন, মাহমুদ ভাই সবাইকে, আমাদের এক ভাই মাহমুদ এখানে ইসলামিক সেন্টারে বেশ আসতেন এবং একনিষ্ঠ মেহনতি মানুষ, জাযাহুল্লাহ খায়র। উনি দেশে গিয়েছেন, আপনাদেরকে সালাম পৌঁছেছেন। জি, ওয়ালাইকুম আসসালাম, এবং দোয়া চেয়েছেন আল্লাহ যেন তাকে সহি সালামতে রাখেন। বিদাতীদের, মুশরিকদের, বেদিনদের আল্লাহ ফিতনা থেকে যেন তার হেফাজত করেন। আমিন। ব্যবহার করলেও জাকাত দিতে হবে। সহি হচ্ছে যে ব্যবহার করা হোক আর রাখাই হোক, জাকাত দিবে। স্বর্ণের গয়না, যেগুলো অলংকার ব্যবহার করা, সেগুলোতে জাকাত দেবেন। যদিও বেশ কিছু আলেমদের ইখতিলাফ আছে, কিন্তু এই ক্ষেত্রে সতর্কতা হচ্ছে জাকাত দিয়ে দেওয়া। হ্যাঁ, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মাযহাব, যে মাযহাব অন্যান্য ক্ষেত্রে ফলো করছেন, জাকাত দিয়ে দেওয়া, জাকাত দেবে অলংকার। জি, অতটি নেই মনে হয়, 40টি ছাগল না হলে জাকাত নেই। অন্য সব হচ্ছে 40টি, গরু 30টি, ওট হচ্ছে 5টি। তা আমাদের দেশে যেহেতু নাই, সেজন্য ওগুলো বয়ান করার বেশি প্রয়োজন নেই। আগের যুগে থাকতো হয়তো, গরু ছাগল খুব বেশি থাকতো আমাদের, এখন তো নেই। তারপরে যেগুলো দিয়ে চাষ করছে